যখন একসঙ্গে অনেক ফুল ফোটে তখন সত্যি ভীষণই সুন্দর দেখতে লাগে। আমার ছাদ বাগানেও বেশ কিছু ফুল একসঙ্গে ফুটে গেছে, আর দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে। তার সাথে সাথে আর একটা জিনিস দেখাই, যে কি হারে ফুলগুলোকে রোজ একটু একটু করে খেয়ে নিচ্ছে। এই যে দেখলেই বুঝতে পারবেন যে এর কুড়িগুলো রোজ কাঠবিড়ালি বাবু এসে এই হলুদ ফুলটাকে রোজ খেয়ে যাচ্ছে। এই যে খেয়ে খেয়ে এইগুলো ফেলে দিচ্ছে নিচে, বুঝেছেন? এমনই খাচ্ছে। আর এ তো ভীষণই সুন্দর, ফুলের ভারে একদম ঝুঁকে গেছে। প্রত্যেকটা ফুল খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমার একটু দেরিতে হলো, কিন্তু ফুলগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে, আর কালারগুলো খুব মিষ্টি হয়েছে। কিছু কিছু ফুল রোজ একটু একটু করে ঠাকুরকে পুজোও দিয়ে দিচ্ছি। এই ফুলের কালারটা কি সুন্দর হয়েছে না? ভীষণ একটা মিষ্টি কালার, দেখতে খুব ভালো। আর একে তো দেখতে খুবই ভালো হয়েছে, একদম ঠাসা ফুল, তার সাথে সাথে সাদাও বেশ ভালো আসছে, সুন্দর। কিছু কিছু ফুল গাছ আবার খেয়েও নিচ্ছে। যেমন আমি সব সময় বলি না যে আমার এই কাশি গাঁদা ওদের জন্যই আরও বেশি করে পোতা, কিন্তু ওই ফুল তো খাচ্ছে, তার সাথে সাথে এই ফুলেরও একটু টেস্ট অনুভব করছে, তাই জন্য এগুলোকেও একটু খেতে শুরু করেছে। তো যাই হোক, টবেতে দেখলেই বুঝতে পারবেন যে ওরা কি সুন্দর পুষ্পবৃষ্টি শুরু করেছে। দেখেছেন, বড় বড় গাঁদা ফুলগুলোকে কেটেছে, এই যে কেটে খাচ্ছে, ওই যে নিচে পড়ে সব জায়গায়। গোলাপ ফুলের কচি পাতা বেরোচ্ছে, আমি জানি গোলাপ গাছে কাঁটা, তাই হয়তো খেতে পারবে না। ও বাবা, কাঁটা তো কি হয়েছে, ফুলের এই কুঁড়িটা তো নরম, পট করে মুটকে দিচ্ছে, ব্যাস ওদের হয়ে গেল। আর এইখানে এই গাছটাতে একটা খুব সুন্দর অবশেষে ফুলের কুঁড়ি এসেছিল। আজকে এখন ছাদে এসে দেখি এটা খেয়ে নিয়েছে ফুলের কুঁড়িটা। আর একদিন দুদিন পরে এই ফুলটা ফুটতো। সেই যখন প্রথম এনেছিলাম সেই ফুলের দেখা পেয়েছিলাম, আর বেশ 2 বছর 3 বছর হয়ে গেল এর দেখা পাচ্ছি না, কারণ একে বাড়তে দিচ্ছে না। দেখেছেন, আমি ফোনে কথা বলছি তো কি হয়েছে, ও কিন্তু এসে ঘুরঘুর করছে, ঘুঘু পাখি দেখে চলে গেল। তো যাই হোক, এখানের ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, আর এই ফুলের কালারটা তো ভীষণই মিষ্টি হয়েছে দেখতে। একদম ডিপ মেরুনের মধ্যে হলুদ রেণুটা দেখা যাচ্ছে না, ভীষণ। জানেন, ক্ষীরাই, মেদিনীপুরের ক্ষীরাই, সেইখানে না ফুলের বাগান, আসলে ওখানে চাষ হয়। খুব ইচ্ছা করছে যে ওই জায়গাটা একটু ঘুরে আসি, যেখানে ফুল আমার সেখানে খুব ভালো লাগে। ইচ্ছে হচ্ছে, বাড়ির লোকের সাথে কথাও বলেছি, দেখা যাক কি হয়। দেখেছেন এই ফুলগুলো খাওয়া শুরু করেছে। তাহলে বলুন আমি শীতকালে কি করব? কোনো বছরে কিন্তু এত মানে উৎপাত করে না যত নাকি এই বছরে উৎপাত করছে। কেন করছে জানি না, সমস্ত কিছুই কিন্তু ওদের জন্য দেওয়া। আর এই ফুলটা দেখুন কি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না কি বলবো, মানে কিছু বলার নেই। এই রকম শুধু ওর দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছা করছে। তো যাই হোক, এইখানে এই চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর হয়েছে। এটা আবার গত বছরের কাটিং করা চন্দ্রমল্লিকা, কিন্তু ফুলটা কিন্তু ভারী মিষ্টি দেখতে হয়েছে। তার সাথে সাথে প্রত্যেক বছরে আমি এইরকম ফুল করি, এগুলো আমার এই নিয়ে মনে হয় 3 বছর হবে। এই চন্দ্রমল্লিকাটা প্রত্যেক বছরে কাটিং করে রেখে দিই। আবার এবারেও যেই ফুল শেষ হয়ে যাবে ওর ডালপালা ছেঁটে একদম সুন্দর করে রেখে দেবো। আর তো খাবার তো দিতেই হবে, নইলে ওরা বাঁচবে কী করে। আর চন্দ্রমল্লিকার যত্ন আমি একদম খুব সাধারণভাবে করেছি, যেগুলো আমাদের রান্নাঘর থেকে আমরা পেয়ে যাই। আপনাদের সব সময় বলি যে আমি খুব খাবার কম কিনে এদেরকে দিই। দেখুন, রান্নাঘরে ধরতে গেলে মাছ মাংস তো ধরতে গেলে প্রায় দিনই হয়, শনিবারটা অফ দেওয়া হয়, তাছাড়া রোজই হচ্ছে। তার যে জলগুলো থাকে, আঁশটে জল, চন্দ্রমল্লিকা বলুন, সিজন ফ্লাওয়ার বলুন, খুব পছন্দ করে। তাই জন্য সেই চাল ধোয়ার জল, মাংসর জল বা মাছের জল একসঙ্গে আমি একটু স্টোর করে রেখে দিই। রোজ রোজ তো আর এত জল বেরোয় না, অল্প বিস্তর জলটা বেরোয়, মানে লাল জলটা একদম, যে আপনারা ফার্স্ট মাংস বা মাছ যখন ধোবেন একটু বেশি জল দিয়ে একটা বাটির মধ্যে একটু ধুয়ে নেবেন, সেই যে লাল রক্তের যে জলটা, সেইটাই হচ্ছে খুব উপকার আমার এই সিজন ফ্লাওয়ার গাছের জন্য। আপনারাও আপনাদের গাছকে একটু দিতে পারেন। সেটা আমি স্টোর করে রেখে দিলাম, অন্তত 3-4 দিন জমিয়ে একটা বালতির মধ্যে রেখে দিই। তার সাথে একটু চাল ধোয়া জলটাও রেখে দিচ্ছি, সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে এদেরকে গাছের গোড়ায় দিয়ে দিই।
এরা কিন্তু খুব ভালো সেইটা ভালোবেসে খায়, আর তাতেই কিন্তু আমার এত সুন্দর ফুল হচ্ছে। দেখতে পাচ্ছেন, সত্যি সুন্দর। সাদার একটা আলাদাই কদর বলুন, খুব সুন্দর দেখতে হয় সাদাকে, ভীষণ সুন্দর। আসলে ফুল গাছগুলো না আমি বেঁধে দিয়েছিলাম এই পাটকাঠি দিয়ে, কিন্তু পাটকাঠিটাও কামড়ে কামড়ে খাচ্ছে, যার জন্য পাটকাঠি ভেঙে গেছে। এই দেখুন, পাটকাঠি গেছে ভেঙে আর গাছ গেছে হেলে। এবার কি করব বলুন? এই দেখুন, পাটকাঠি খেয়ে নিয়েছে। এই দেখুন, খেয়ে দেখতে পাচ্ছেন কেমন কামড়েছে। এই যে এরকম কামড়ে কামড়ে ভেঙে দিচ্ছে, যার জন্য না এইরকম হচ্ছে। আর এই ফুলটা এখনও ফোটেনি, তবে সম্ভবত মনে হচ্ছে এই ফুলটাই হবে। তো যাই হোক, এখানে এই ছোট্ট আমার প্লাস্টিক গামলায় কিছু ফুলের চন্দ্রমল্লিকার ডাল পুঁতে দিয়েছিলাম। এই দেখুন, সদ্য একটা ডাল ভেঙে গেছে, সেটাও পুঁতে দিয়েছি। তো যাই হোক, এরকম করে কিন্তু আমি ফুল গাছ করি বন্ধুরা। তো তাতেও দেখছি এই একটা গামলার মধ্যে এই যে হলুদ রঙের হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা মনে হচ্ছে একটু হলুদ রঙের হবে, আর এটা হবে ওই লাল কালারের। আর এই ফুলটাও কিন্তু আমার 3 বছর হয়ে গেল। প্রত্যেকবারে ও ডাল মানে কাটিং করে রেখে দিই, ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে, এই শুকনো ফুলগুলোকে ফেলে দিই। আর কিছু কিছু ফুল তো ঠাকুরকে তুলে দিচ্ছি। যত চন্দ্রমল্লিকা তোলা যাবে ততই কিন্তু আবার নতুন করে কুঁড়ি আসবে। তার সাথে সাথে দিচ্ছি পেঁয়াজের খোসা আর রসুনের খোসা ভিজিয়ে সেই জলটা, মনে করুন পেঁয়াজের খোসা রসুনের খোসা রোজ তো এত হচ্ছে না, আপনারা এক সপ্তাহে একদিন দিন ওটাকে জড়ো করে একটু মানে একটা কৌটোর মধ্যে বা বালতির মধ্যে ওইগুলো ফেলে দিন, দিয়ে একটু জল দিয়ে মানে রোজেরটা ওই বালতির মধ্যেই ফেলে দিন, দেখবেন ওটা একটু লালচে ধরনের জল শো হয়ে গেছে। সেটা কিন্তু খুব পটাশের কাজ করে, সেইটা দিচ্ছি। তাতে বন্ধুরা আমার ছাদ বাগানে এই জারবেরা সুন্দরী কিন্তু খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না? একটা টবে 4খানা ফুল ফুটেছে। আর টবটা দেখুন, একদম কিন্তু ছোট্ট, ওই 4 ইঞ্চি টব হবে হয়তো, 4 ইঞ্চি, এটা হয়তো 5 ইঞ্চি হবে। আর এটাও তো মোটামুটি এই গাছে 4খানা ফুল ফুটেছিল, একটা তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি, এখনও 3টে রয়েছে। আর এই গাছেও দেখুন, প্রত্যেকটা গাছে না 4টে করে ফুল ফুটছে, আরও কুঁড়ি আসছে। এই দেখুন, এটাতে 3টে ফুটেছে, এই একটা কুঁড়ির বাবু দেখা দিয়েছে। আর এই একটা জারবেরা হবে, কিন্তু কি কালার হবে বলতে পারবো না। এগুলো তো এক কালারেরই হয়ে গেল, জারবেরা না আরও 3-4 কালারের কিনে এনেছিলাম, মরে গেছে। এই একটা কালার বেঁচে আছে, সম্ভবত মনে হচ্ছে এটা হলুদ হলুদ হতে পারে, জানেন, নয় হলুদ, কী হবে জানি না। যাই হোক, ফুটলে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু সত্যি বলছি, এই জারবেরাগুলো না ভীষণই সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ফুল বাগানে ভীষণ সুন্দর হয়েছে। আর দেখাই আমার বাগানের কুন্দ ফুল, সেটা নাকি এক মুঠো মুঠো রোজ আমি ফুল তুলি। এই কুন্দ ফুলটা এত সুন্দর হয়। এই রকম একটা কুন্দ ফুল আমি সবাইকে বলি, বারবার বলি যে এই কুন্দ ফুলের গাছ একটা আপনারা রাখতে পারেন। এত ফুল হয় যে কি বলবো। রোজ আমার দিদি এক মুঠো বুঝতে পারছেন, এই হালকা ফুল এক মুঠো হলে কত ফুল হবে, সেই রকম এত ফুল তুলে আমার সব ঠাকুরকে দেওয়া হয়। সাদা ফুল, যেহেতু গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তাদের পায়ে দেয়, খুব ভালো লাগে। তো এই কুন্দ ফুলের ডাল অনায়াসে কিন্তু কাটিং করে চারা করা যায়। যদি কারুর থাকে, সে আর একটা চারা বানিয়ে নিতে পারেন। আমি তো বানিয়েছি বন্ধুরা। আর আমার এই কুন্দ ফুল ভীষণ সুন্দর, আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে যে কি বলবো। তার সাথে সাথে এই যে কাশি গাঁদাগুলো দেখছেন, এই কাশি গাঁদাগুলো কাঠবিড়ালির জন্য তো অবশ্যই করেছি, কাঠবিড়ালি আর ঘুঘু। তার সাথে সাথে আমিও কিন্তু ফুলগুলো তুলি। আর এত ফুল হয়েছে না যে হাত দিয়ে আমি পারতেও পারি না, ওই লাঠির সাহায্যে যে কটা নিলাম, নইলে ওই বাবু কুচিয়ে ফেলে দেয়। আর এখন বেশ কিছু জবা ফুল ফুটছে, যেগুলো দেশি সেগুলো একটু কম ফুটছে। তো যাই হোক, এই রকম মোটামুটি আমার ছোট ছাদ বাগানে এই ফুলগুলো এবার খুব সুন্দর ফোটা শুরু হয়ে গেছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। 2-1জন আমার ছাদ বাগানে এসেছিল, তারা দেখে বলছে এত সুন্দর লাগছে, এই ফুলগুলো ব্যালকনিতে রাখো না কেন? হ্যাঁ, ব্যালকনিতে রাখতে পারি। ব্যাপারটা হয় কি, যে জল দিতে হয় তো, আর জলগুলো ঠিক রাস্তার কাছে এসে পড়ে,
অসুবিধা হয়। শীতকালে দেখবেন কারুর গায়ে জল পড়লে না সে কিন্তু একটু বিরক্তই হয়। আর আমাদের বাড়িটা এমনই অবস্থা, অল টাইম লোকের যাতায়াত, যেহেতু ব্যবসারে, সেই জন্য অল টাইম লোক যাতায়াত করছে। এবার কোন সময় জল দেবো, কার ঘাড়ে পড়বে, নিজেরই অসুবিধে হয়, এরকম হয়েছে। সেই জন্য আমি না ব্যালকনিতে গাছগুলো রাখতে চাই না। ওই 4খানা ঝাউ গাছ রেখেছি, এটাতেই যথেষ্ট। তার সাথে সাথে এই একটা কুন্দ ফুল আছে, যেটা নাকি এর থেকে কিন্তু গন্ধ ছাড়ে না, কিন্তু ফুল হয় খুব সুন্দর। এই কুন্দ ফুলের গাছটাও কিন্তু ভারী সুন্দর দেখতে। চলুন একবার ডালটা তুলে আপনাদের দেখাই যে কি সুন্দর ফুল হয়। এই কুন্দ ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়, ভারী মিষ্টি দেখতে হয় এই কুন্দ ফুলকে। তো যাই হোক, এই রকম আমার গাছ বাগানে ছোট ছোট, আর আমি ছোট ছোট জিনিসে গাছ করতে কিন্তু খুব ভালোবাসি। এই দেখুন ছোট্ট মিষ্টির কন্টেনার, তাতে কিন্তু এত সুন্দর ফুল হয়েছে। আর যত্ন তো এর আগেও আপনাদের বললাম। এই দেখুন কি সুন্দর কুঁড়িগুলোকে, ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কটা, এই যে দেখছেন ডাল পড়ে আছে এইরকম। এটাও তাই, একটা ছোট্ট গ্লো ব্যাগে ফুল করেছি। আর ছোট্ট গ্লো ব্যাগে ফুল যেটা হয়েছে, সেই ফুলটা তো আপনাদের এখন দেখাইনি। আমার ছোট ছোট গ্লো ব্যাগে ফুল করার খুব নেশা। সবসময় যে বড় জায়গায় ফুল করতে হবে এইরকম নয়। এই দেখুন ছোট্ট গ্লো ব্যাগে ফুল হয়েছে। এই দেখুন ব্যাগটা দেখুন, এটা হচ্ছে ওই 2 ইঞ্চি হবে, হয়তো 2 থেকে 3 ইঞ্চির গ্লো ব্যাগ হবে। তাতে কিন্তু এত সুন্দর ফুল হয়েছে, আর ফুলের ভারে একদম হেলে যাচ্ছে। এই যে আবার নতুন করে কত কুঁড়ি বেরোচ্ছে দেখেছেন। এই ফুলটা খুব ভালো, আর এটা খুব কমন ফুল, যেখানে সেখানে হয়। এই দেখুন আমি জবা গাছের গোড়ায়, ডাল ভেঙে গেছিলো, কোথায় পুঁতবো, জবা গাছের গোড়ায় পুঁতে দিয়েছি। তো সেইখানে দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলটা না খুব হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, খারাপ লাগে না। ফুল মাত্রই সুন্দর, সেটাকে খারাপ বলার স্পর্ধা মনে হয় আমাদের কারোরই নেই, তাই না? ফুল হচ্ছে সব থেকে সুন্দর, যে ফুল ভালোবাসে না সে একটু আলাদা। তো যাই হোক, এই যে ক্যালেন্ডুলা ফুটতে শুরু করেছে। এত দুঃখ লাগছে যে আমার বাগানে একটাও পিটুনিয়া ফুল ফুটলো না বন্ধুরা। যেগুলো পুঁতেছি সেগুলো এমনই অবস্থা না, মানে ওই খেয়ে অবস্থায় লাস্টে ওদের অন্য জায়গায় দিয়েছি। এমনই অবস্থা, আমি জানি না তাদের কাছ থেকে আমি ফুল পাবো কি না। এই যে এইখানে স্যালভিয়া এবার আস্তে আস্তে একটু লালচে ভাব দেখা দিচ্ছে, কিন্তু শিওর নেই যে আমি ওর কাছে ফুল পাবো কি না, কারণ সবসময় তো এসে কোপ মারছে, তো তাই জন্য আর ফুল পাবো না মনে হয় যতদূর সন্দেহ। এই যে একটা ফুল খেয়ে নিয়েছিল, অরেঞ্জ রং দেখেছে না, ভাবছে কী না কি, কপ করে খেয়ে নিয়েছিল। আবার একটা ফুল ফুটেছে, এখন দেখতে পাচ্ছি একে ছাদে। আবার একটু পরে যখন আসবো ছাদে, তখন আর এ দেখা মিলবে না। আর এই যে এই একটা হলুদ ক্যালেন্ডুলা, শীতের ফুল, এই ক্যালেন্ডুলা দেখা পেলাম। আর পেয়েছি এই যে চন্দ্রমল্লিকা, তাও তো খেয়ে দিয়ে যেটুকু থাকছে, বুঝেছেন। জবা ফুলের এই জবা ফুলগুলো ঠিক এইরকম মাঝে মাঝে ফোটে, খুব সুন্দর লাগে দেখতে। এখনও কুঁড়ি আছে মোটামুটি, কাল পরশু, এই যে কালকে যেমন এই ফুলটা ফুটবে, এই ফুলটা ফুটবে, আবার পরশুদিন এই ফুলটা ফুটবে এইরকম। আর এইটা হচ্ছে আমার দেশি জবা, যেটা নাকি খুব সুন্দর ফুল, গরমকালে খুব ফুল দেয়, পিঙ্ক কালারের থোকা, ভীষণই সুন্দর ফুল। এখানেও কিছু ফুল রয়েছে, এখানে কাঁটা মিলি রয়েছে, এখানে চাপা গাছটা একটা বড় টবে দিয়েছি, কারণ ওর যদি না দিই না তাহলে ওর প্রতি অন্যায় হবে, সেই জন্য বড় টবে দিয়েছি। এই দেখুন এই পাতা এবার খেতে শুরু করেছে, ন্যাস্টাসিয়ামের পাতা খেতে শুরু করেছে। এর ফুলটা এত ভালো হয়, আমি গাছটা পুঁতেছি কিন্তু এই যে পাতা খাওয়া শুরু করে দিয়েছে, কি বলবো। এখানে ক্যালেন্ডুলাটা বড় হয়েছিল, খেয়ে নিয়েছে। আর এইখানে আমি চন্দ্রমল্লিকা মশারি দিয়ে ঢেকে রেখেছি। এই চন্দ্রমল্লিকাটা আমার ওই ব্যালকনিতে ছিল। এবার বাচ্চা কাচ্চা আসে, তো এই রোববারটা হলে মোটামুটি সব বড় ছেলের বন্ধুরা আসে, তারপরে ছোট ছেলেও বসে, তার 2-1টা বাচ্চা কাচ্চা আসে, এসে এই ব্যালকনিটায় বসে ওরা গল্প করে। সব সময় ঘরের মধ্যে কি গল্প করবে, তাই জন্য ফুলের মাঝে বা বাগানের এতে গল্প করে, সেই জন্য ওখান থেকে আমি আবার সরিয়ে এখানে এনেছি। আনলে কি হবে বন্ধুরা, এত ফুলগুলো কুচিয়ে খেয়ে ফেলছে না, যে কি বলবো আপনাদের। দেখতে কি সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই যে এত খাচ্ছে আমার আর ভালো লাগছে না, বুঝেছেন। মনে হচ্ছে যে না, আমি আর ফুলমুল কিছু করব না, এই রকম আমার রাগ হয়ে যাচ্ছে। এই দেখুন দেখেছেন, কেটে খেয়েছে, খেয়ে আর নিয়ে যেতে পারিনি, এত খেয়ে পেট ভরে। এই যে হলুদ ফুল কত ছিল, খেয়ে এইটুকুই আছে। আর না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। এই দেখুন, ওই দেখুন টবেরগুলো দেখেছেন, টবের ওইখানে চন্দ্রমল্লিকার পুরো কুচিয়ে খেয়েছে।
আমার তো ভয় লাগছে যেই নাকি এই গ্যারুয়েলাসের কুঁড়িটা বেরোবে কপ করে না খেয়ে নেয়। এখানে হাসনাহানার কিন্তু কুঁড়ি বেরিয়ে গেছে, অনেকটাই কুঁড়ি বেরিয়ে গেছে। এবার ফুল ফোটার পালা। যখন ফুল ফোটে না মিষ্টি একটা গন্ধ ছাড়ে। এখানে একটা জবা গাছের ডাল পুঁতে দিয়েছিলাম, বেঁচে গেছে, কিন্তু এটা কী কালারের জবা বুঝতে পারছি না। পাতা দেখে তো মনে হচ্ছে এটা লাল, এই যে বড় বড় আমার একটা জবা ছিল সেই জবা। তো দেখা যাক কি হয়, কত দূর কী হয়। আর এইখানে বেশ কিছু ওই রয়েছে দোপাটি গোলাপ, আমার 12 মাসের গোলাপ, যেটা ফোটে রোজ আমি তুলি ঠাকুরকে দিই। এই যে 12 মাসের গোলাপ দেখতে পাচ্ছেন, এই গোলাপটা খুব ফোটে। এইখানে এই গোলাপ, আর এইটা হচ্ছে ওই যে হচ্ছে লাল গোলাপ, এই যে লাল গোলাপ ফুটে রয়েছে। এইগুলো আমি সব সময় আমার এই ফুল বাগানে উপস্থিত। এই ফুল দিয়ে আমি রোজ আমার গোপুসোনা, রাধাকৃষ্ণ এদেরকে পুজো করা হয়। আর এই যে হলুদ টেকুমার ডালটা এত রোগা পাতলা হয়ে গেছিলো, আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে নিজেরই আফসোস হচ্ছিলো, ইস আমি এমন সময় কাটলাম ফুলের সময়। তো এখন দেখছি নতুন ডালপালা বেরিয়েছে বন্ধুরা, জানেন নতুন ডাল বেরিয়েছে, ডাল বেরিয়েও ফুল দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। অনেকগুলো ডাল মনে হয় 2-3টে কেটেছিলাম, তার বদলে আমি ডাল পেয়েছি 1টা 2টো। ওইখানে দেখুন ওখানে মোটামুটি 10-12খানা নতুন ডাল বেরিয়েছে। তাহলে ভালোই হলো বলুন। মনে হয় যে এই পিটুনিয়া থেকে আমি ফুল পাবো। পিটুনিয়ার অবস্থা দেখেছেন কি করেছে, শুধু ডাঁটাগুলো পড়ে রয়েছে, তবুও পিটুনিয়া খুব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে একটা ফুল আমাকে উপহার দেবে। তো যাই হোক কী হয় আমি জানি না, ওকে রেখে দিয়েছি। এরও তাই নতুন করে পাতা বেরোচ্ছে আর ওরা অ্যাটাক করছে। আমার এই 12 মাসি গোলাপটা এত হয় আপনাদের কি বলবো, গাছ ভর্তি কুড়ি আর খুব সুন্দর। যদি আপনাদের বাড়ি আমার আশেপাশে থাকতো, আমি এর ডাল আপনাদের দিয়ে দিতাম। আমাদের এইখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেককে আমি এই ডাল দিয়েছি, বেঁচে গেছে, তাদেরও গাছে খুব সুন্দর ফুল হচ্ছে, ভালো লাগে। তারা বলে যে তোমার এই ফুলটা এত সুন্দর যে কি বলবো। একটা আমড়া গাছ পুঁতেছি বন্ধুরা, 1 বছর হয়ে গেল, এখনও একটা আমড়া দেখা পেলাম না, জানেন। কবে যে আমড়া হবে আর একটু আমড়া খাবো, দূর আর ভালো লাগে না। এই যে মানে সব কিছু এখন ইঁদুর, জানেন ইঁদুরটা কম ছিল বাগানে, এখন ইঁদুরের উৎপাত, মানে কি বলবো বলুন। রাতের বেলা বাদুর, ইঁদুর, দিনের বেলায় ঘুঘু, কাঠবিড়ালি, আর কি বাকি আছে। আর স্বয়ং হনুমান তো এখনও আসেনি, একবার এসেছিল ঘুরে গেছিলো, গত বছরে এসেছিলো বুঝেছেন। গত বছরে এসে আমার বকুলি ফুলকপি সবার ঘাড় মোটকে খেয়ে চলে গেছিলো, এটা ওটা ফেলে। এবারে এখনও আসেনি, তিনি এলে আর কিছু থাকবে না বুঝেছেন। এই ফুল আমড়া গাছ, এই ফুল মূল কিচ্ছু থাকবে না, বেগুন কিচ্ছু থাকবে না, সব শেষ। আর কাঠবিড়ালি ওঠে কোথা থেকে জানেন, এই যে পাশের বাড়ির নারকেল গাছটা আছে সেখান থেকে ওঠে। কিছু নারকেল গাছের ডাল আমি এই কালকে এই টুলটায় উঠে কাঁচি দিয়ে কেটেছি, ওই যে ওই ডালটা কেটেছি, একটুখানি কেটে রেখেছি যাতে আমার এই বাগান স্পর্শ না করতে পারে। ও কাঠবিড়ালি মানে লং জাম্প করতাম না আমরা ছোটোবেলায়, খেলতাম না, সেই রকম জানেন ওই ডালে ওই জায়গাটায় উঠে এক লাফ দিয়ে আমাদের এই গাছের ডালে। তাহলে কী কাকে আটকাবো, কিছু করার নেই, ওরা ওদের মতো কাজ করেই যাচ্ছে। তো যাই হোক এই নিয়ে আমি আমার বাগানটাকে করছি, খেয়ে দিয়ে যেটুকু থাকছে আমরা খাচ্ছি, ঠাকুরকে দিচ্ছি, এই রকম অবস্থা। এইখানে বেশ কিছু জবা গাছ রয়েছে যেগুলো গরমকালে ফুল অত্যাধিক হবে আর শীতকালে একটু কম হবে। তো যাই হোক শীতকালে কিন্তু টুকটুক করে হয়ে যাচ্ছে। তার মধ্যে যে গাছটায় আমার সব থেকে ফুল হচ্ছে জবা গাছে বেশি, সেটা হচ্ছে আমার এই লক্ষ্মী জবা। লক্ষ্মী জবাটা আমার এই পুরনো বাড়িতে ছিল, সেখান থেকে এনে ওই যে বালতিতে, এই যে দেখছেন একটা ভাঙা বালতি, বাবা একটা ভাঙা বালতিতে জবা গাছটাকে পুঁতে এই জায়গাটায় রেখে দিয়েছি। এই জায়গাটায় রাখার পর কেন জানি না বন্ধুরা, ওই জায়গাটা মনে আমার খুব শ্যুট করে গেছে, প্রচুর কুড়ি বেরিয়েছে আর রোজ মনে বেশ ভালোই ফুল দেয় জানেন, একটা দুটো করে ফুল দেয়। আজকে আর দেয়নি, দেখেছেন যেদিনকে দেখাবো সেদিনকেই দেয়নি। তো যাই হোক, কিন্তু সত্যি বলতে কি গাছটা দেখলে বুঝতে পারবেন যে কত কুড়ি, প্রচুর কুড়ি এরকম। তো যাই হোক, যার যখন সময় তখনই তো সে ফুল দেবে, তাই না। আজকে একটা সাদা ফুটেছে, এই অরেঞ্জ এটা ফুটেছে, ওখানে তো একটা লাল দেখালাম, এই একটা সাদা ফুটবে, এখনও ফোটেনি, এই কালকে ফুটবে। আর এই গাছে একটা লাল জবা ফুটেছে, আর ওইখানে ডবল লাল জবা। এখন সাদা জবাটা খুব কম ফুটছে, ভাবছি সাদা জবার ডাল একটু কেটে দেবো,
তাহলে আবার গরমকালে নতুন ডালপালা বেরোবে আর অনেক ফুল হবে। এই জবাটা না শীতকালের জন্য একটু বেশি ফোটে জানেন, অনেক কুড়ি গাছটাতে, ভালোই ফুল ফোটে এই শীতকালটায়। আর এখানেও বেশ কিছু আমি গাঁদা গাছ দিয়ে দিয়েছি চারিধারে, যে তাদের খাওয়ার জন্য। তো যাই হোক, তারা খাচ্ছে, চন্দ্রমল্লিকাও খাচ্ছে, এক একটা ফুলের টেস্ট করে দেখছে। তো আমার এই ছোট্ট বাগান আপনাদের কেমন লাগলো বলবেন। আমার এখন আগে ছিল, আমার প্রথম ফার্স্ট বাগান হচ্ছে এইটা, আমার এইটা, তার থেকে এখন দোতলায় গেছে ছাদ বাগান। তো যাই হোক, এই দুটো বাগান সামলে চলছি, ওদেরকে নিয়েই আছি, দিব্যি ভালো আছি, খুব সুন্দর আছি। আপনারাও বাগান শুরু করে দিন, আপনারাও খুব সুন্দর থাকবেন। আর যত্ন এই তো আপনাদের দেখালাম সব কিছুই, যে আমি কিভাবে কি করি। সর্ষের খোল তো আছেই, সব থেকে কম দামের গাছের খাবার হচ্ছে সর্ষের খোল। সেই সর্ষের খোল আপনারা ফ্যানের সাথে ভিজিয়ে রাখুন, আমি রেখেছি বন্ধুরা। তাহলে আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। টাটা।